কানপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্র, তার কাছ থেকেই জানতে চাই। রুদ্র, পেছনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পাচ্ছি, তবুও বৃষ্টি নেই, খেলা হলো না, মানে একটু অবাক করা কিনা? একটু অবাক আমরাও হয়েছি, কারণ আমরা সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি পাইনি। সকালে একটু মেঘলা আবহাওয়া ছিল, কিন্তু রোদ উঠে গেছিল। কিন্তু সমস্যা যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কানপুর স্টেডিয়ামের আউটফিল্ড। এটা একেবারেই ভেজা, এবং আমরা সকাল থেকে কিন্তু আউটফিল্ড শোকানোর বা মাঠ প্রস্তুত করার কোনো তোড়জোড়ও কিন্তু আমরা দেখতে পাইনি। তো এটা একটু আমাদেরকে আরো বেশি অবাক করেছে। কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাইনি মাঠে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেটা যা বলা হচ্ছে যে আউটফিল্ড একেবারেই খেলার জন্য অনুপযোগী, এই কারণেই আসলে তৃতীয় দিনও খেলা কল্ড অফ ঘোষণা করা হয়েছে। আরেকটা বিষয় জানাতে চাই, এখানকার আসলে লোকাল সাংবাদিকের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছিল যে এখানে আসলে রাজীব শুক্লা, যে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট, আসলে তার একটা প্রভাবের কারণে এই কানপুরে টেস্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়েছিল। এবং ভারতের যে অধিনায়ক রোহিত শর্মা, তার কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে একটা আপত্তি ছিল কানপুর স্টেডিয়ামে খেলার, কারণ এখানকার ফ্লাড লাইটের সুবিধা নেই খুব একটা, আউটফিল্ডের এই ধরনের একটা সমস্যা আছে, বৃষ্টির পূর্বাভাস ছিল, সবকিছু মিলে তার একটা আপত্তি থাকা সত্ত্বেও আসলে এখানে তারা কিন্তু কানপুরে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেটা শুধুমাত্র রাজীব শুক্লার একটা প্রভাবের কারণে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।